আজ ছিল এক ভাইয়ের জন্মদিন। রাস্তায় একটা নাইজেরিয়ান প্রাণীকে দেখে আমার যে অবস্থা। আরে নাইজেরিয়া আমি বলতেই যাচ্ছিলাম। টেবিলের উপর চলে এলো তারপর কেক, কিন্তু কাটার লোক মানে বার্থডে বয়কেই পাওয়া যাচ্ছিল না। পরে অনেক পরে তাকে পাওয়া গেছে খুঁজে, তাই সুযোগ পেয়ে আমিও একটু বার্থডে বয়ের সাথে ছবি তুলে নিলাম হালকা করে। তারপর দেখলাম যে এখনো খেতে দিচ্ছে না বলে আমরা সব পুরো টিম মিলে একটু বাইরে চলে এলাম। বাইরে থাকাকালীন এমন সময় দেখি উপরে মিউজিক বাজে, তো দৌড়ে দৌড়ে চলে আসি, দেখি কেক কাটা শুরু হয়ে গেছে। তো কেক কাটা দেখি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু দেখলাম সব ছোটোদেরকে ভাইটা খাওয়াচ্ছে। তো আমার খুব কষ্ট লাগলো, এই জন্য ফোনটাকে আস্তে করে নিই আমি চেপে গেলাম। করতে গেছিলাম সামনে আসার পর, কিন্তু দেখলাম দিল না আমাকে। প্রচুর কষ্ট পেলাম আর সরে গেলাম। যতক্ষণ না খেতে দিচ্ছে ততক্ষণ আমরা একটুখানি ছাদের মধ্যে ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। পাশেই পুকুর আর পেছন দিকে আমার বাড়ি দেখা যাচ্ছিল, তো দেখার চেষ্টা করছিলাম, কিন্তু দেখা গেল না গাছের জন্য। যাই হোক, ছাদটা অনেক বড় এবং উপর দিয়ে দেখি আচমকা আমাদের নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছে। তারপর দেখলাম যা হেলিকপ্টারটা চলে গেল। 3খানা হেলিকপ্টার পরপর দেখে ভাবলাম একটাও হয়তো আমাদের জন্য মই ফই ফেলছে বা লোকজন নামবে। তারপর ভাবলাম যে আমরা তো মহান না। তারপর হালকা করে পুরো গ্রুপে একদম ছবি তুলে নিলাম একটুখানি। তারপর আমরা গোটা গ্যাং 5 মিনিটের জন্য একটু এস্থেটিক হয়ে গেছিলাম। মেনুতে আশাও করিনি যে বিরিয়ানি খেতে পাবো। দেখি আস্তে আস্তে ঝুরঝুরে করে ভাড়া শুরু হয়ে গেছে। কিন্তু একটাই দুঃখ, আমি প্রথমে ছিলাম, কাকা সেকেন্ডে দিয়ে দিল। তারপর আমারও টার্ন এলো, কোনো অসুবিধা নেই, বললো সবার সমান অধিকার। আমি একটু অধিকার নিয়ে নিলাম আলু হিসাবে। কাকা মাঝখানে আচমকা পড়ে যাচ্ছিল। তার সাথে দেখা করবি না ভুলেও। এবং কিছু আজব প্রাণী কিন্তু ছবি তোলাতুলি হয়ে গেল এবং সবশেষে দ্য এন্ড।